জামিন পেতে পেতে এত আলোচিত ঘটনাতেও জামিন পেতে পেতে 1 থেকে 1.5 বছর লাগে। ছাত্র অধিকার পরিষদে যে কর্মীগুলা আপনার জেলে গিয়েছিল বিনা কারণে, তাদের জামিন পেতে কারো কারো 1.5 বছর 2 বছর লেগেছে। একটা আসিফ নজরুলের কাছে আসতে চাই যে প্রফেসর আসিফ নজরুল, যেটি জনাব শহীদুল হক বলছিলেন, যদি এরকম অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যদি এরকম মামলাটা ঠিক না হয়, ফলস হয়, তাহলে আদালত আছে, বাংলাদেশে কম্পিটেন্ট কোর্ট আছে, বিচার বিভাগ এখন আলাদা, বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ নাই, তাহলে বিচার বিভাগ এটা আসলে দেখে না কেন? আমরা কেন এই অভিযোগগুলি করি যে পুলিশ আসলে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিরোধী দলকে হেনস্থা করে বা দৌড়ের উপর রাখে, যদি আমরা সহজ বাংলা ভাষা বলি? প্রফেসর আসিফ নজরুল। ধন্যবাদ আপনাকে। আসলে শহীদুল হক ভাইয়ের একটা প্রোগ্রামের কথা স্মরণ করে শুরু করছি। কিছুদিন আগে ওনার একটা বই পাবলিশ হয়েছে, ওনার মনে আছে, ওনার আত্মস্মৃতির। সেখানে উনি একটা কথা বলেছিলেন, এটা কিন্তু খুব আলোচিত হয়েছিল, যে এই দেশে সরকার যা চায় তার বাইরে কিচ্ছু করার ক্ষমতা পুলিশের নাই, সরকার যা বলে পুলিশ তাই করে। এমনকি উনি এটা বলেছিলেন যে একজন এমপি, শহীদুল ভাই সরকার, আচ্ছা একটু আচ্ছা আপনি কি এটা বলেছিলেন একজন এমপি মনে করে ওসি তার নিজের লোক, সে যা বলবে তাই করবে, এটা আপনি বলেছিলেন? আমি বলেছিলাম সরকারি কর্মচারী রুলিং পার্টির নেতা কর্মীরা মনে করে তারা ক্ষমতায়, পুলিশ তাদের কথা মতো কাজ করবে, তারা সবসময় পুলিশকে চায় তাদের মতো করে নিয়ে কাজ করতে। যেই দলই সরকার ছিল, তারা এই কাজ করে। এটা বলেছেন। দেখেন, আমি পুলিশ তো হচ্ছে সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, পুলিশকে ছাড়া একটা সরকার টিকতে পারে না। হ্যাঁ, আপনি পুলিশ তো দূরের কথা, আপনি বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করেছেন, তো বিচার বিভাগে যদি সরকারের পছন্দ মতো ভূমিকা নিম্ন আদালতে না রাখা হয়, তাহলে বিচারকদের কি পরিণত হয় সেটা 2টা জাজ্জলমান প্রমাণ আমাদের আছে। এটা আমরা অনেকবার বলেছি, আমরা এসকে সিনহার ক্ষেত্রে দেখেছি, এবং মোতাহার হোসেন যিনি তারেক রহমানের মামলাতে তার বিরুদ্ধে দোষ খুঁজে পান নাই, তার পরিণতির ক্ষেত্রে দেখেছি। আবার আপনি ধরেন তত্ত্বাবধায়ক সরকার মামলাতে যারা যারা সরকারের পছন্দনীয় রায় দিয়েছিল, তারা সবাই পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছে। যারা সরকারের পছন্দ মতো রায় দেয় নাই, ওই তত্ত্বাবধায়ক সরকার মামলার বিরুদ্ধে রায় দিয়েছিল, তারা কেউ সিনিয়র হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হতে পারে না। এরকম অসংখ্য উদাহরণ আছে, সর্বোচ্চ পর্যায়ে উদাহরণ আছে, আমি ছোট পর্যায়ে কি দিব। তো আমার তো অনেক ছাত্রী আছে বিভিন্ন আদালতে, সেখানে স্বাধীনতা আছে যারা বলে। আপনি যে জনাব এসকে সিনহার কথা বলছেন, যে সে জনাব এসকে সিনহাও তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মানে এই রায় দিয়েছেন, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার রায় দিয়েছেন দেখেই তো উনি চিফ জাস্টিস হয়েছেন। চিফ জাস্টিস হওয়ার পর যখন উনি ষোড়শ সংশোধনী মামলাতে সরকারের বিপক্ষে রায় দিয়েছেন, সরকার যেটা চেয়েছে সেটা করে নাই, তখন উনি হঠাৎ করে দুর্নীতিবাদ, খুবই শয়তান মানুষে পরিণত হয়েছে। একটা মানুষ ওই তত্ত্বাবধায়ক সরকার রায় দেওয়ার পর চিফ জাস্টিস হয়েছেন অন্যদেরকে ডিঙিয়ে, আবার ষোড়শ সংশোধনী মামলায় সরকারের অপছন্দনীয় রায় দেওয়ার পর উনি হঠাৎ করে খুব দুর্নীতিবাদ, খুবই শয়তান বাজে লোকে পরিণত হয়েছেন। এগুলি তো চোখের সামনে দেখা, আর তো কিছু বলা দরকার নেই। আপনি নিম্ন আদালতের কথা বলেছেন, তো কিছু কথা বলি। শহীদুল ভাই ঠিকই বলেছেন, পুলিশ অনেক সরকারি চাপে পড়ে অনেক ধরনের মামলা দিতে পারে, আদালত তো আছে এটা দেখার জন্য। এখন আপনি তো খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আপনিও ম্যাজিস্ট্রেট ছিলেন, আমিও খুব অল্প কিছুদিন ছিলাম, যে আদালত প্রসেসের মধ্যে বর্তমান কালে আপনি জামিন পেতে পেতে এমন ঘটনা ঘটে, আপনি যে কার্টুনিস্ট কিশোর, ওদের ঘটনাগুলো দেখেন, জামিন পেতে পেতে এত আলোচিত ঘটনাতেও জামিন পেতে পেতে 1 থেকে 1.5 বছর লাগে। ছাত্র অধিকার পরিষদে যে কর্মীগুলা আপনার জেলে গিয়েছিল বিনা কারণে, তাদের জামিন পেতে কারো কারো 1.5 বছর 2 বছর লেগেছে। একটা মানুষ যখন, এবং জেলখানাতে যে কি অত্যাচার হয়, কি নিপীড়ন হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ দুর্নীতি হয়, আপনারা তো কোনোদিন এই প্রোগ্রামগুলো করেন নাই, জেল থেকে ফিরে আসা লোকদের কথা শুনেন। এই যে 2-2.5 বছরের দুর্বিষহ জীবন, আদালত ভূমিকা রাখলে, জামিন পেলে এই দুর্বিষহ জীবন থেকে তারা রেহাই পায়। আর আদালত কি জামিন দেয়? আপনি কাকে দেখেছেন আদালতে প্রথমবার যাওয়ার পরে সরকার বিরোধী যারা আছে জামিন পেয়েছে? মির্জা ফখরুলের মতো একটা লোক, যাকে আপনার পুলিশের এজাহারে নাম ছিল না, তাকে বোমা মারার ঘটনায়, নাশকতার ঘটনায় মাঝরাতে গ্রেফতার করা হলো। আমি বড় উদাহরণ থেকে দেখাই আপনাদের, কতবার নিম্ন আদালত তার জামিন বাতিল করেছে। কিন্তু প্রফেসর নজরুল, এইটা কি জন্য এরকম একটা ট্রেন্ড হয়ে দাঁড়ালো? মানে আপনি যেহেতু মানে বেশিরভাগই আপনার ছাত্র, এখন যারা জেলা জজ বা যারা ট্রায়াল কোর্টে যারা সর্বোচ্চ পদে আছেন, তারা কেন এই সাহসটা করছে না? মানে যে স্বাভাবিক করবে, মানে তারা সবাই যদি করতেন তাহলে তো আর এটা মানে হয়তো, মানে আমরা সবসময় শুধু পুলিশ, সাংবাদিক, আইনজীবীদের দোষ দিব।
আমি একটু ক্লিয়ার করি, আমার সবাই যারা আছে, আমার জেলা জাজ পর্যায়ে যারা আছে তারা আমার বন্ধু, আমি তো এত সিনিয়র না। আমার যারা ছাত্র আছে তারা হচ্ছে আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা খুব বেশি হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে, জেলা জাজ হয়নি কেউ। শোনেন কেন করবে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম, আমার তো চট করে অনেক এক্সাম্পল মনে পড়বে না। একটা এক্সাম্পলে আমার মনে আছে, র্যাবের বিরুদ্ধে মামলা নিয়েছিল দেখে প্রথম আলোতে এসেছিল, সাথে সাথে তার মামলা নেওয়ার ক্ষমতা জব্দ করা হয়, তারপর তাকে দুর্গম এলাকাতে আপনার পাঠিয়ে দেওয়া হয়। এই উদাহরণগুলো তো আছে। এবং আমি তো ছাত্রদের নাম বলতে পারবো না, যাদের ক্ষেত্রে অভিযোগ আছে যে বিএনপি আমলে তারা ভালো ভালো পোস্টিং পেয়েছিল, তাদেরকে অত্যন্ত খারাপ খারাপ পোস্টিং দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে দেখা যায় যে আচ্ছা আপনি এটা বাদ দেন, আপনি কি এরকম কোনো ঘটনা দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে নিম্ন আদালত গ্রহণ করে দেখেছেন? আর আপনি কি এমন কোনো ঘটনা দেখেছেন যে বিএনপির বিরুদ্ধে মামলা দিতে গেলে মামলা গ্রহণ করা হয়নি, এটা দেখেছেন? আপনি একটা রিসার্চ করে দেখেন, যে আমি আপনাকে কনফিডেন্টলি বলবো মিনিমাম 80% ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে, যুবলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে আদালত এটা গ্রহণই করে না, আদালত গ্রহণই করে না। এবং মিনিমাম, আবার বলি আপনাকে, মিনিমাম 90% ক্ষেত্রে, মিনিমাম সম্ভবত 100%, আওয়ামী লীগ যদি বিএনপির কারো বিরুদ্ধে মামলা দিতে যায় আদালত এটা গ্রহণ করে। এই উদাহরণ থেকে বোঝা যায় না? আমি একটু প্রফেসর আসিফ নজরুল আপনাকে একটু থামাই, একটু জনাব শহীদুল হকের কাছে জানতে চাই, আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, আমরা জানি যে দুই ধরনের ফৌজদারি মামলা আছে, সিআর এবং জিআর। জিআর মামলা যেগুলি পুলিশ সরাসরি গ্রহণ করে এবং পুলিশ যেগুলি আসলে পরিচালনা করে, সেই মামলাগুলি নেয়ার ক্ষেত্রে তারা যদি বিএনপির লোক হয় বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়, পুলিশ নেয় না, এই অভিযোগ আমরা সব জায়গা থেকে পাই। আপনি যেহেতু পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে, সংস্কার নিয়ে নানা সময় নানা কিছু লিখেছেন, আপনি এটা আসলে কিভাবে দেখেছেন? এবং সিআর মামলা যখন বাধ্য হয়ে কাউকে কোর্টে গিয়ে এটি করতে হয়, সেটি আসলে পরিচালনা করাও খুব মুশকিল, কারণ তখন পুলিশ সহযোগিতা করে না, যার সাক্ষী তাকে নিজে আনতে হয়, কমপ্লেইনকে বারবার কোর্টে যেতে হয়। আপনার মন্তব্য একটু শুনবো, আমি প্রশ্নটি করলাম, কিন্তু আমি একটু জিনিস আপনার থেকে 30 সেকেন্ড সময় চাই। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, নির্বাচনকে সামনে রেখে পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলে মনে করেন কিনা? দর্শকদের মধ্যে শতকরা 95% দর্শকই তাই মনে করছে যে হ্যাঁ, নির্বাচনের সামনে রেখে রদবদল করা হচ্ছে। শতকরা 5% মনে করছেন না। 49,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব আইজিপি সাবেক শহীদুল হক, সিআর ও জিআর মামলা এবং পুলিশের মামলা নেয়া না নেয়া আমরা প্রশ্ন করেছিলাম। জনাব শহীদুল হক। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তার আগে ওই আসিফ নজরুল ভাই যেটা চিফ জাস্টিস সিনিয়র সাহেবের কথা বললেন, সিনিয়র সাহেবের এপিলেট ডিভিশনের সকল বিচারপতি, প্রায় 8জন বিচারপতি কিন্তু সিনিয়র সাহেবের প্রতি অনাস্থা দিয়েছে, বলছে সে এটা করাপ্টেড, তার সাথে আমরা বেঞ্চে আমরা বসবো না। এখন একজন চিফ জাস্টিসের বিরুদ্ধে যদি এপিলেট ডিভিশনের সকল বিচারপতি অনাস্থা দেয়, ওই চিফ জাস্টিস থাকার কোন নৈতিক অধিকার থাকে? এইটা কি আমি বলতে পারি জনাব শহীদুল হক, আমি এটা বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্রপতি যার কথা বলছিলেন জনাব আব্দুল হামিদ যখন ডেকে আপিল বিভাগের বিচারকদেরকে তাদের হাতে ফাইল তুলে দেন যে জনাব সিনহার বিরুদ্ধে এই অভিযোগ আমাদের রয়েছে, এবং জনাব আসিফ নজরুল আগে এটি পয়েন্ট আউট করেছেন, সেই অভিযোগগুলি সবই তার প্রধান বিচারপতি হওয়ার আগের সময়কার, সেগুলি যখন তখন তুলে দেন, তখন কি তাদের পক্ষে আর কিছু বলার উপায় থাকে? মানে মাননীয় তার ব্রাদার জাজদের আর কিছু বলার তো থাকে না, কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে এই অভিযোগগুলি মহামান্য রাষ্ট্রপতি তুলে দিয়েছেন যখন এই মামলার রায় দেওয়া হয়েছে, তখন তারপরে তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে, তাকে অন্য কিছু করা হয়েছে। মানে এটি পুরোটাই তো একটি বানানো জিনিস, বা কি বলবো আমি, মানে এটি মনে হয় না। এখন মহামান্য রাষ্ট্রপতি গেছে, অভিযোগ যদি আসে সেই অভিযোগগুলি তো সে আমলে দিবে, এটা তো সে জানাবে স্বাভাবিক, কিন্তু সে অভিযোগগুলি তো সে আমলে না নিয়ে পারবে না। আর আরেকজন জজের কথা বলেন মোতাহার হোসেন চৌধুরী, তার করাপশন কতটুকু দেখেন। আমি বলি, আমাদের একজন পুলিশের এসপি ছিল কামাল, হবিগঞ্জ এসপি ছিল, তার বিরুদ্ধে একটা মামলা, ভুয়া মামলা করছে। সেই মামলায় কামালকে খালাস করে দিবে এই কথা বললে সে 20 লক্ষ টাকা নিছে, কিন্তু তাকে খালাস তো করেই নেই, তাকে পানিশমেন্ট দিয়ে সে দেশ পালায়। জনাব মোতাহার হোসেন সাহেবের এই 20 লাখ টাকা ঘুষ চাওয়ার ব্যাপারটা কি উনি যখন জনাব তারেক রহমানের পক্ষে রায় দিলেন তারপরে আপনারা জানতে পেরেছেন? না, যখন টাকা দিয়ে আগেই জানতে পারছি আমরা, যখন টাকা দিয়ে খালাস করে, তখন তো আপনারা টাকা দিয়ে খালাস করে নাই, তখন তো অভিযোগ করেন নাই। না, এইগুলি পাশাপাশি ছিল, বেশি সময় ছিল না, পাশাপাশি ছিল। ওইটা পরে আগে করছে, এটা পরে করছে, এত দেরি হয়নি। আর আপনি যে আরেকটা প্রশ্নে আসি যে পুলিশ মামলা নেয় না আওয়ামী লীগের বিরুদ্ধে, হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে হলে পুলিশ মামলা নেয় না, জিআর নেয় না। যদি কগনিজেবল অফেন্সের অভিযোগ থানায় আসে তো ওসি মামলা নিতে বাধ্য,
ওসি মামলা নিতে বাধ্য। যখন ওসি নেয় না তখন আদালতে যায়, আদালতে গিয়ে বলে ওসি নেয় নেই, তখন আদালত কগনিজেন্স নেওয়ার জন্য টিট অ্যাজ এফআইআর নির্দেশ দেয়। আর যদি কগনিজেন্স অফেন্সে যদি ওসি মামলা না নেয় তাহলে তাকে জবাব দিতে আসতে হবে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা কিন্তু বিধান আছে। শহীদুল ভাই একটু থামাই, শহীদুল ভাই না, এক মিনিট। ওসি আমার জি বলেন। জি শহীদুল ভাই, আমরা অনেকবার পত্রিকায় দেখেছি গুমের মামলা যারা ভিকটিম আছে, তারপর এক্সট্রা জুডিশিয়াল হত্যা মামলা যারা ভিকটিম আছে, বিশেষ করে গুমের মামলায় তারা পুলিশের কাছে মামলা করতে গেছে, পুলিশ মামলায় নেয় নাই, বড়জোর দু একটা ক্ষেত্রে জিডি নিয়েছে। এই নিউজগুলা পত্রিকাতে অসংখ্যবার এসেছে, নিশ্চয়ই আপনি দেখেছেন। তো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে দেখলাম না। গুমের ক্ষেত্রে আপনার আপনি বলেন জিডি শতভাগ জিডি হয়েছে, আমরা একটাও জিডি হয় না এরকম কোনো ঘটনা নাই। জিডি হয়েছে উনি বলেছেন, জিডি হয়েছে, কিন্তু এখন আমরা এইটা অন দ্য বেসিস অফ দ্য কন্টেন্ট অফ দ্য কমপ্লেইন সেটা উঠবে। এখন সে যদি বলে তাকে নিখোঁজ আমরা পাচ্ছি না, সেখানে জিডি হবে। আর যদি বলে তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, অপহরণ করছে, তখন সেখানে আমরা